তাদেরকে দুঃখ কষ্ট বেদনার মধ্যে ফেলে দেই, বিপদ আপদ বালা মুসিবত দিয়ে আমি তাদেরকে ঘেরাও করে ফেলি। এই বিপদ আপদ যদি তারা কেটে যেতে পারে, আল্লাহর শুকরিয়া সবর করে, আমি আল্লাহ বলে দিলাম তাদের আখিরাতের জীবনটা সুন্দর হবে। শেষ হাসিটাই তারা হাসবে যারা দুনিয়ার জমিনে পরিশ্রম করে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করে যায়। প্রতিকূল অবস্থার মধ্যেও বিপদে পড়ে শুকরিয়া আদায় করে আল্লাহর, মুসিবতে শুকরিয়া আদায় করে আল্লাহর। ওই আল্লাহ ডেকে বলে, বান্দা তো সুখের দিনও আমাকে ভুলে নাই, দুঃখে পরেও আমাকে ভুলে নাই। আমি আল্লাহ কেন আজকে এই কঠিন বিভীষিকাময় এই অন্ধকার কবরে ময়দানে মাহাশরে যখন সবাই নাফসি নাফসি বলবে, আমার এই বান্দা যেই দুনিয়ার জমিনে কষ্ট করে জীবন অতিবাহিত করে আমি আল্লাহর ইবাদত করেছি, খাইলেও বলেছে আলহামদুলিল্লাহ, না খাইলেও বলেছে আলহামদুলিল্লাহ, কিছু পেলেও বলছে আলহামদুলিল্লাহ, কিছু না পেলেও বলছে আলহামদুলিল্লাহ। সর্বাবস্থা আমি আল্লাহর শুকরিয়া আদায় করেছে। আমি আল্লাহ কীভাবে এই বান্দাকে আজ ভুলে যাব? এই বান্দাকে আমি আল্লাহ সর্বোত্তম জান্নাত আজকে পুরস্কার হিসেবে আমি আল্লাহ ঘোষণা করে থাকি, জান্নাতের মেহমান বানিয়ে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলে, দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা। জেলখানায় যেভাবে আপনাকে মশারি দিবে না, আরামে থাকতে দিবে না, সুন্দর পোশাক আপনি পরতে পারবেন না, আপনি সুন্দরভাবে আরামের বিছানায় ঘুমাতে পারবেন না, সবার সাথে উন্মুক্ত চলতে পারবেন না, আত্মীয় স্বজনের সাথে আনন্দ ভাগাভাগি করতে পারবেন না। মুমিনের জিন্দেগিটা এমনই হয়ে যাবে। আর কাফের যারা, তারা অনায়াসে আনন্দে চলতেই থাকবে। তাদের কাছে দুনিয়ার টাকা পয়সা এগুলা জান্নাত মনে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য কোরআনুল কারীমের সূরা তাকাসুরের মধ্যে বলে, আল্লাকুমুত তাকাসুর, এ বান্দা শোনো, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদের এই দেহটাকে, তোমাদের জিন্দিগিটাকে মেঘাচ্ছন্ন করেছে, মোহাচ্ছন্ন করেছে, তোমাদেরকে ঘেরাও করে ফেলেছে, তোমাদেরকে আবৃত করে ফেলেছে এই দুনিয়ার ভালোবাসা। তোমরা দুনিয়া পাবার জন্য দুনিয়ার টাকা কার বেশি, পয়সা কার বেশি, কার ধন দৌলত বেশি, তাকে তোমরা মর্যাদা দান করো। কার সরকারি চাকরি আছে, কাকে দেখতে সুন্দর, কাকে দেখতে অসুন্দর, তোমরা এটা নিয়ে পাগল পারা হয়ে যাও। কার চেহারা সুন্দর আর কে কালো, এই জিনিসগুলা নিয়ে তোমরা পাগল পারা হয়ে যাও। আল্লাহ বলে, দুনিয়ার চাকচিক্য দেখে যারা পাগল হয়ে যাবে তাদেরকে আমি রব্বুল আলামিন কাল হাসরের ময়দানে দেখা দিব না। কারণ আমি রব্বুল আলামিন তো কালো যেটা তাকেও আমি বানিয়েছি, সুন্দর যে তাকেও আমি আল্লাহ বানিয়েছি, মোটা সুটাম দেহের অধিকারী যিনি তাকেও আমি বানিয়েছি, যিনি পাতলা চিকন আমি আল্লাহ তাকে বানিয়েছি, তাকে যাকে দেখতে সুন্দর সুন্দর চেহারা তাকেও আমি আল্লাহ বানিয়েছি, যাকে দেখতে বিশ্রী কালো চেহারা অথবা যেই ব্যক্তিকে দেখতে কুৎসিত দেখা যায় তাকেও আমি আল্লাহ বানিয়েছি। আমি আল্লাহ বলছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ উত্তম অবয়ব দিয়ে আমি আল্লাহ যেটা ভালো মনে করেছি সেইভাবে আমার বান্দাকে আমি সৃষ্টি করেছি এই দুনিয়ার জমিনে। যারা চাকচিক্যে দুনিয়ার সৌন্দর্য নিয়ে পাগল হয়ে যায়, টাকা পয়সা নিয়ে পাগল হয়ে যায়, তারা আখিরাতকে ভুলে যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, কয় যারা মুমিন না, যারা কাফের, যারা বেঈমান, তাদের কাছে দুনিয়াটা জান্নাতের মতো লাগে। তারা মনে করে মানুষের চেহারা দেখলেই পাগল হয়ে যায়, টাকা পয়সা বিল্ডিং ইমারত দেখলে পাগল পারা হয়ে যায়, ব্যবসা বাণিজ্য দেখলে পাগল পারা হয়ে যায়, সরকারি চাকরি বাকরি দেখলে পাগল হয়ে যায়। অথচ আমার আল্লাহ বলে, এ বান্দা শোনো, আমি তার ব্যবসা প্রতিষ্ঠানের দিকে তাকাই না, আমি আল্লাহ তার চেহারার দিকে তাকাই না। আল্লাহ আপনি কোন দিকে তাকান? আমার আল্লাহ কয়, সে কালো না সাদা না লম্বা না বেটে, আমি আল্লাহ কোনো কিছু দিকে তাকাই না,
আমি আল্লাহ তাকাই ফি কুলুবিকুম, তাদের চেহারা দিকে তাকাই না, ফি সুয়ারিকুম, তাদের চেহারা দিকে তাকাই না। আমি আল্লাহ ফি কুলুবিকুম, আমি আল্লাহ তোমাদের কলবের দিকে তাকাই। কার কলবটা পরিষ্কার, কার হৃদয় পরিষ্কার, কার ভিতর তাকওয়া আছে, কার ভিতর মৃত্যুর ভয় আছে, আল্লাহর ভয় আছে, আখিরাতের ভয় আছে, ময়দানে মাহশরের ভয় আছে। আমি রব্বুল আলামিন বান্দার ওই অন্তরের দিকে তাকাই, যার অন্তর পরিষ্কার পরিচ্ছন্ন আমি আল্লাহ তাকে বন্ধু বানিয়ে ফেলি। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়ায়াতাকাররাবু, আমি আল্লাহ তার নৈকট্য, হ্যাঁ আমি আল্লাহ তার নৈকট্যে চলে যাই। ওয়া করবুম মিনাল্লাহ, আমি আল্লাহ তাকে নিকট আত্মীয় বানিয়ে ফেলি। আর আমি আল্লাহ যাকে আমার কাছের বান্দা বানিয়ে ফেলি, ওই বান্দাকে আমি কেমন মর্যাদা দিই তোমরা জানো। এ দুনিয়ার জমিনের মানুষ শুনেন, এ সাজিপুর এলাকার মানুষ শুনেন, আল্লাহ যে বলছে আমি হায়াত বানাইলাম, মত বানাইলাম যাতে তোমরা ভালো আমল করতে পারো, তোমরা ভালো আমল করতে পারো, নেক আমল করতে পারো। কিন্তু আমরা দুনিয়ার পাগল পারা হয়ে গেলাম, সম্পদ নিয়ে ব্যস্ত হয়ে গেলাম। আমাদের টাকার অহংকারী, সম্পদের গরিমা, সৌন্দর্যের গরিমা, শৌরের গরিমা, পড়ালেখার গরিমা, বংশের গরিমা, এগুলা দিয়ে কি হবে? আপনি যদি আজকে মারা যান, আপনার টাকা দেখবে না, পয়সা দেখবে না, ধন দৌলত কোনো কিছু দেখবে না, বিল্ডিং ইমারত দেখবে না, আপনার আমার দেখবে কলবটা ভালো ছিল কিনা, নামাজ পড়েছি কিনা, রোজা রেখেছি কিনা, তাফসির মাহফিলে এসেছি কিনা, রমজানের রোজা খুশু এবং খুজুর সহিত তাকওয়ার সহিত আদায় করছিল কিনা, আল্লাহর ভয় অন্তরে ছিল কিনা। আমার আল্লাহ এগুলা দেখে মানুষকে বিচার করবে। সেই জন্য যারা সৌন্দর্যের গরিমা দেখান, টাকা পয়সার গরিমা দেখান, কে গরিব কে ধনী পার্থক্য করতে যান, তাদেরকে বলে দেই আমার আল্লাহ সতর্ক করে দিয়েছে যাতে তোমরা সতর্ক হয়ে যাও। এই দুনিয়ায় তুমি খাইবা দাইবা ফুর্তি করবা, আমার আল্লাহ বলে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, এই দুনিয়ার জমিনের চাইতে আখিরাতের জীবনকে যে প্রাধান্য দিবে, আখিরাতটাই তার জন্য হবে উত্তম গনিমত। জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ আমরা এই দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেলাম বাবা। 3.5 হাত মাটি, কবরে তো আমরা যেতেই হবে। এই সামান্য হায়াতের জিন্দিগিতে আমরা কত বাহাদুরি দেখাইলাম বাবা। মালাকুল মউত আজরাইল আসলে আমি আপনি সব কিছুই ফেলে পাগল পারা হয়ে যাব। কবরের আযাব যদি আমি দেখি তাহলে এমনিতে পাগল পারা হয়ে যাব। সেই জন্য আমাদেরকে আগ থেকে প্রস্তুতি নিতে হবে। আল্লাহ নবী দুজাহানের বাদশা নবী, কামলিওয়ালা নবী, রহমাতুল লিল আলামিন নবী যখন মেরাজ রজনীতে গেলেন, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, এমনি করে 7 আসমানের পরে যেমনি করে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমে সূরা মুলুকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রব্বুল আলামিন এই দুনিয়াকে সৃষ্টি করেছেন। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আল্লাহ 7 আসমান বানিয়েছে। কিভাবে আল্লাহ স্তর বিন্যাস করেছে, সুসজ্জিত করেছে। আমার আল্লাহ বলে আমি আল্লাহর কুদরতে এক আসমানের উপরে অন্য আসমানকে আমি আল্লাহ রাব্বুল আলামিন রেখেছি। আমি আল্লাহ এগুলা সৃষ্টি করেছি। আল্লাহর নবী দুজাহানের বাদশা নবী যখন মেরাজ রজনীতে আল্লাহর সান্নিধ্যে গেলেন, যাওয়ার পরে 7 আসমান পার হয়ে আল্লাহর নূরের পর্দাগুলো অতিক্রম করে সিদরাতুল মুনতাহায় গেল। যেই সিদরাতুল মুনতাহায় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের অফিস। তাহলে আজকে আমরা জানলাম আজরাইলের অফিস হচ্ছে সিদরাতুল মুনতাহা। সে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিদরাতুল মুনতাহা নামক ওই জায়গার মধ্যে অবস্থান করে আমার নবী দেখতে পেলেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গাছের পাতা ছিঁড়েন, ডান হাতে কিছু ছিঁড়েন, বাম হাতে কিছু ছিঁড়েন, ডান দিক থেকে কিছু গাছের পাতা ছিঁড়েন, আবার বাম দিক থেকে কিছু ছিঁড়েন। আমার নবী জিব্রাইলকে বলল, এ জিব্রাইল, এ আখি জিব্রাইল, আমাকে একটু জানাও
আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যে গাছের পাতাগুলা ছিঁড়ে কেন ছিঁড়তেছেন, কারণটা কি? বলে আমার ভাই আজরাইলকে জিজ্ঞেস করি। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার নবী জিজ্ঞেস করে, মালাকুল মউত আজরাইল, তোমার কাছে আমার জানতে ইচ্ছে করে, আমি এখানে এসে এমন কিছু আশ্চর্যজনক ঘটনা দেখেছি। তুমি আজরাইল কেন গাছের পাতাগুলা ডান হাতে ছিঁড়ো, আবার কিছু গাছের পাতাগুলা তুমি বাম হাতে ছিঁড়ো, কারণটা কি? কিছু ডান দিকে ফেলতেছ, আবার কিছু বাম দিকে ফেলতেছ, কারণটা কি আমি জানতে চাই। তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর ইজ্জতের জালালিয়তের কসম, আমার আল্লাহ আমাকে মালাকুল মউত আজরাইল বানিয়েছে, মানুষের জান কবজ করার জন্য আমাকে বানিয়েছে। আমি যখন মানুষের মৃত্যুর সন্নিকটে চলে যাব, তার 40 দিন আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার দপ্তরে সব কিছু জমা করে 40 দিন আগে ওই বান্দাকে এলান করে দেওয়া হয় যে বান্দা তোমার তো দুনিয়া থেকে চলে যেতে হবে। 40 দিন আগে আমার আল্লাহ একটা এলান করে দেয়, যেমনি করে আল্লাহর নবী হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করে মৃত্যুর সিগন্যাল দিয়েছেন। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে হযরত ইয়াকুব আলাইহিস সালামের অত্যন্ত সখ্যতা ছিল, বন্ধুত্ব ছিল। একদিন যখন আসলো, আসার পরে বলে, এ মালাকুল মউত আজরাইল, তুমি কেন এসেছ? বলে আমার জান কবজ করার জন্য এসেছ? কয় না, আপনার জান কবজ করার জন্য আসি নাই। বলে কেন এসেছো, কারণটা কি? বলে আমি আজকে এসেছি আপনার সাথে একটু দেখা করার জন্য, সালাম বিনিময় করার জন্য। তখন হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিল, এ আজরাইল, তোমার কাছে আমার একটা আরজি, যখন আমাকে দুনিয়ার জমিন থেকে আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে, তুমি যখন আমার জান কবজ করার জন্য আসবে, তার আগে আমাকে 3টা সিগন্যাল দিবা, আমাকে সিগন্যাল দিয়ে দিবা। বলে আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি 3টা সিগন্যাল দেব। বলে সিগন্যালগুলা তুমি যখন দিবা তখন আমি বুঝতে পারবো যে আমার মৃত্যুর সময় সন্নিকটে চলে এসেছে। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে সিগন্যাল দিয়েছিল, কিন্তু আল্লাহর নবী হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি খেয়াল করেন নাই যে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পুত্র হযরত ইউসুফকে হারাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে এমনভাবে লাগাতার যখন কান্না করেছিলেন, একটা সময় তিনার দৃষ্টিশক্তিও হারিয়ে ফেলছিলেন। এদিক দিয়ে পুরো দাগ পড়ে গিয়েছে গালের মধ্যে, পানি পড়তে পড়তে দাগ পড়ে গিয়েছিল। তখন তিনি হঠাৎ করে একদিন যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলো, দরজায় যখন ফাকরাতুল বাবা, দরজায় কারাঘাত করলো আর জান কবজ করার জন্য আসলো। বলে ভাই মালাকুল মউত আজরাইল, তুমি কেন এসেছ? বলে আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার জান কবজ করার জন্য আমি চলে আসলাম। বলে কেন আপনি আমার জান এখন কবজ করবেন? আপনার সাথে না আমার ওয়াদা ছিল, কমিটমেন্ট ছিল, আমাকে মৃত্যুর আগে সতর্ক করে দিবেন। বলে হ্যাঁ, আমি আপনাকে সতর্ক করে দিয়েছি, মৃত্যুর 40 দিন আগে আপনাকে একটা মৌতের নিশানা দেওয়া হলো, আপনি তো জানেন না। কোন দিক দিয়ে সময় চলে গিয়েছে আমি তো বলতে পারি নাই। বলে 1 নম্বরে আপনার যে কালো চুলগুলা ছিল, এই চুলগুলা কি এখন সাদা হয়েছে কি না? বলে হ্যাঁ, আমার চুলগুলা পেকে সাদা হয়ে গিয়েছে, শুভ্র বর্ণের হয়ে গিয়েছে। বলে আল্লাহ রাব্বুল আলামিন যখন এই দুনিয়ার জমিনের মানুষকে মৃত্যু দিবে, তার মৃত্যুর আগের চিহ্ন হচ্ছে তার চুল এবং দাড়িগুলো সাদা হয়ে যাবে। এটা মৃত্যুর 1 নম্বর সিগনাল। ভাই আপনাকে এই সিগনালের মাধ্যমে আপনাকে জানিয়ে দিয়েছি আপনার মৃত্যু সন্নিকটে চলে আসছে, আপনি কি প্রস্তুতি গ্রহণ করেন নাই? বলে আমি তো বলতেই পারি না এটা যে মৃত্যুর সিগনাল। তবে হ্যাঁ, আমার পরবর্তী উম্মত যারা আসবে, আখিরি জামানার নবীর উম্মত যারা আসবে, তাদের জন্য একটা মেসাল হয়ে যাবে, একটা দৃষ্টান্ত হয়ে
যাবে, চুল পেকে যাওয়া, দাড়ি পেকে যাওয়া, এগুলা হচ্ছে মৃত্যুর সিগনাল। মনে করতে হবে মৃত্যু আপনার সন্নিকটে চলে আসছে। আপনাকে আল্লাহ যে হায়াত দিয়েছে ওটা আপনি গনিমত মনে করতে হবে, ওই সময়টাকে কাজে লাগাতে হবে। 2 নম্বরে বলে, এটা বুঝলাম, 2 নম্বরে কি একটু জানতে চাই, বলে আপনার যখন যৌবনত্ব ছিল, আপনি যখন যৌবন থেকে বার্ধক্যের মধ্যে চলে গেলেন, এক সময় আপনি হেঁটে হেঁটে মসজিদে যেতে পারতেন, কিন্তু এখন আর হেঁটে মসজিদে যেতে পারেন নাই। এক সময় আপনি পুরা এলাকা, পুরা কওমের মানুষের সাথে হাঁটতেন, চলতেন, তাদেরকে উপদেশ দিতেন, তাদের ঘরগুলো দেখাশোনা করতেন, তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ ভালো আচরণ করতেন। একটা সময় এসে আপনার বার্ধক্য উপনীত হয়ে গিয়েছেন, যৌবনত্ব হারিয়ে ফেলেছেন, আপনি হাঁটতে পারেন না, চোখে আগের মতো দেখেন নাই, আপনি এক কদম হাঁটলে আরেক কদম হাঁটতে পারেন নাই, বসলে আপনি উঠতে পারেন নাই, শুইলে আপনি বসতে পারেন নাই, আবার আপনি বসলে শুইতে পারেন নাই, এমন কষ্ট হয়ে যায়। এইরকমভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মৃত্যুর সিগন্যাল দিয়েছে, আপনি কি খেয়াল করেন নাই? কয় আমি খেয়াল করেছি, কিন্তু এটা যে মৃত্যুর সিগন্যাল আমার জানা নাই। তবে আমার এই মেসালটা উম্মতে মুহাম্মাদের জন্য হয়ে যাক, তারা যাতে মৃত্যু কখন আসে তারা জানতে পারে। 3 নম্বরে বলে, আপনার দেহের মধ্যে এমন শক্তি ছিল, এমন ক্ষমতা ছিল, আপনি সোজা হয়ে টকবগে যুবকের মতো হাঁটছিলেন, আপনি মাইলকে মাইল হেঁটে হেঁটে আপনি দৌড়িয়ে যেতে পারতেন, সোজা ছিলেন, স্ট্রং ছিলেন। কিন্তু হঠাৎ করে আমার আল্লাহ আপনাকে কুজা বানিয়ে দিল, বাঁকা বানিয়ে দিল। এখন লাঠি ভর দেওয়া ছাড়া আপনি হাঁটতে পারেন নাই, লাঠির সাহায্য ছাড়া এক কদম আপনি চলতে পারেন নাই। আপনার হাতে যেদিন আল্লাহ লাঠি ধরিয়ে দিল, ওই দিনে আমার আল্লাহ আপনার মৃত্যুর 3 নাম্বার সিগন্যাল দিয়েছে, আপনি খেয়াল করেন নাই। আপনি এক সময় সোজা হয়ে হাঁটতে পারতেন, এখন আপনি সোজা হয়ে হাঁটতে পারেন নাই, আপনি বাঁকা হয়ে হাঁটেন, কুজা হয়ে হাঁটেন। আপনাকে যে আল্লাহ বক্রতা দিয়েছে, এটাই আপনার 3 নাম্বার মৃত্যুর সিগন্যাল। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, হায় রে, আমি তো বুঝতে পারি না এগুলা যে মৃত্যুর সিগন্যাল। তাহলে সাদিপুর এলাকার যুবক ভাইয়েরা বুঝতে হবে, মৃত্যুর সিগন্যাল আমাকে আপনাকে কারাঘাত করতেছে। এই মৃত্যুর জন্য আমাকে আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। এর আগে যদি আমরা ভালো করে আমল করি, এই যে 40 দিনের আগে মৃত্যুর সিগন্যাল দেয়, ওই সিদরাতুল মুনতাহায় আমার নবী যাওয়ার পরে বলে, আমি যেই গাছের পাতাগুলা ডান দিকে ছিঁড়ে ফেললাম, 40 দিন আগে আল্লাহ বলছে তার হায়াত শেষ। ওই গাছ থেকে, সিদরাতুল মুনতাহা নামক গাছ থেকে ওই ব্যক্তির পাতাটা ছিঁড়ে ফেলি, ওই দিনেই তার মৃত্যুর সময় শুরু হয়ে যায়। এরপরে 40 দিন পর্যন্ত ওই ব্যক্তি জীবিত থাকে। এই 40 দিন আল্লাহর নবী বলে, কেন আমার আল্লাহ তাকে হায়াত দেয়? কারণটা কি? কয়, আমার আল্লাহ তো গফুর ও গফার, আমার আল্লাহ গফুর রহিম, আমার আল্লাহ অতিশয় ক্ষমাশীল ও দয়ালু। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়, বান্দা যখন গুনাহ করে আল্লাহর নিকট তওবা করলে আমার আল্লাহ ক্ষমা করে দেয়, অথচ দুনিয়ার মানুষ ক্ষমা করতে চায় না। আল্লাহকে এই জন্য গফুর ও গফার বলে, গফুর রহিম বলে। আল্লাহ বলে আর রহমান আল্লামাল কুরআন, আমার এক নাম হচ্ছে রহমান, আমি আল্লাহ অতিশয় দয়ালু। আমি আল্লাহর কাছে বান্দা যদি পাহাড় সম পরিমাণ গুনাহ নিয়া আমি আল্লাহর নিকট হাত তুলে দোয়া করে, আল্লাহ আমি গুনাহগার, আমি মুজনিব, আমি অক্ষম, আল্লাহ তুমি সক্ষম, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। এইভাবে বান্দা যখন দোয়া করে, আমার আল্লাহ বলি আমার রহমতের দরিয়ায় জোশ মেরে দেয়। আমি আল্লাহ তখন সহ্য করতে পারি না, বান্দা যে আকুতি মিনতি করে চোখের পানি ছেড়ে দেয়, আমি আল্লাহ ওই বান্দাকে সঙ্গে সঙ্গে ক্ষমা করে আমি আল্লাহ তাকে জাহান্নামী থেকে জান্নাতি করে দেই। সেই জন্য ক্ষমার মর্তবা রয়েছে, মর্যাদা রয়েছে।
সেই জন্য এই দ্বিতীয় আয়াতের শেষে আল্লাহ বলে দিয়েছেন যে আজিজুন গফুর, আমি আল্লাহ অতিশয় পরাক্রমশালী এবং গফফার ক্ষমাশীল মুআজ্জাজ ও মুকাররম। আমার আল্লাহ কেন ওই 40 দিন হায়াত মানুষকে দেয়? আমার আল্লাহ বলে বান্দা উফেন যে আমল করে এই আমল তো দুনিয়ার মানুষ দেখে। আপনি আমি নামাজ পড়ি লৌকিকতার জন্য, রোজা রাখি আমাকে মানুষ রোজাদার বলার জন্য, হজ করি আমাকে মানুষ হাজি বলার জন্য, যাকাত দিই আমাকে দানবীর বলার জন্য, যুদ্ধের ময়দানে যাই আমি শহীদ হলে মানুষ আমাকে শহীদ বলবে, আর বেঁচে গেলে আমাকে গাজী বলবে, বীরত্ব সুজাআতের জন্য আমাকে মানুষ বীর বিক্রম বলবে। এই উপাধি পাওয়ার জন্য আমরা আমল করি। কিন্তু আমার আল্লাহ বলে কিন্তু গোপনে কিছু বান্দা আছে যারা দুনিয়া দেখবা স্বাভাবিক চলে, কিন্তু রাতের অন্ধকারে মানুষ যখন ঘুমিয়ে যায়, সন্তান যখন ঘুমিয়ে যায়, স্ত্রী যখন ঘুমিয়ে যায়, ওই বান্দা যখন দাঁড়িয়ে আল্লাহর দরবারে কুমু লাইলাহা, সেই ব্যক্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে রাতে নামাজে দাঁড়িয়ে যায়, 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহর দরবারে বলে আল্লাহ ওগো রব্বে কারীম, আল্লাহ আমি গুনাহগার, আমি অতি পাপী, না জেনে জীবনে কত গুনাহ করেছি, অন্যায় করেছি, আমি আপনার দরবারে হাজির হয়েছি গোলাম, আপনার বান্দা আপনার দরবারে হাজির, আপনি ছাড়া কেউ আমাকে ক্ষমা করতে পারবে না। এই রকমভাবে বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায়, রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম, সিজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আ'লা বলে আল্লাহকে ডাক দেয়, আমার আল্লাহ বলে ওই সিজদা থেকে মাথা উঠানোর আগে আমি আল্লাহ আমার বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দেই। বলে বান্দা যখন ওয়া ইনতাহা বিসসালাত, নামাজ শেষ করে যখন আল্লাহর কুদরতি কদমে হাত বাড়াইয়া বলে আল্লাহ আমি যে গুনাহ করেছি জীবনে, আমার স্ত্রী আমার সাথে থাকে স্ত্রী জানে না, সন্তান আমার সঙ্গে থাকে আমার সন্তান জানে না, আমার প্রতিবেশীর সাথে আমি চলাফেরা করি আমার প্রতিবেশী জানে না, আল্লাহ তুমি তো অন্তরের অন্তর্যামী, আল্লাহ তুমি তো জানো আমি কেমন পাপী, তুমি তো অন্তর্যামী, তুমি তো জানো আমি কেমন পাপী, আল্লাহ তুমি আমার গুনাহগুলো গোপনে মাফ করে দাও। আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলে এ ফেরেশতারা দেখো এই গোপন আমলের কারণে আমি আল্লাহ বান্দাকে ক্ষমা করে দেই। পাহাড় সম পরিমাণ গুনাহ থাকলে, পাহাড়ের পেনা সময় পরিমাণ যদিও গুনাহ থাকে, আমি আল্লাহ ওই গোপন আমলের কারণে রাতে কেউ দেখে না তাহাজ্জুদ নামাজ পড়ে, সবাই ঘুমায়, ওই সময় ইবাদত করার কারণে আমি আল্লাহ বান্দাকে ক্ষমা করে বান্দা থেকে বন্ধুত্বে রূপান্তরিত করে দেই। এই 40 দিন সময়ের মধ্যে যদি কেউ তাকি হয়ে যায়, মুত্তাকি হয়ে যায়, আল্লাহওয়ালা হয়ে যায়, ফরহেজগার হয়ে যায়, তওবা তাইবিন বান্দা হয়ে যায়, তওবা করে আল্লাহর দরবারে আমি আল্লাহ চাই মানুষগুলা যাতে মুত্তাকি হয়ে ফরহেজগার হয়ে মৃত্যুবরণ করে। সেই জন্য আমি আল্লাহ এই 40 দিন সময় দেই, সেই ব্যক্তি যাতে তওবা করে আমি আল্লাহর দিকে ফিরে আসে। আমি আল্লাহ চাই প্রত্যেকটা মানুষ আমি আল্লাহর বান্দা মুমিন হয়ে মুত্তাকি হয়ে গুনাহগুলোকে পাক সাফ করে পবিত্র হয়ে সে মৃত্যুবরণ করুক। জোরে বলুন সুবহানাল্লাহ। 40 দিন পরে যখন আজরাইল আমার আপনার রূহ কবজ করবে, ইমানদার মুত্তাকির রূহ কবজ করতে যাবে, আমার আল্লাহ ফেরেশতাকে ডেকে বলে এ ফেরেশতা তোমাকে আমি জানিয়ে দিতে চাই আমার এই বান্দা দুনিয়ার জীবনে যত গুনাহ করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, কিন্তু এই 40 দিনের আমলটা অত্যন্ত ভালো লেগেছে এবং কি সে এই শেষ সময়ে এসে তওবা করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ক্ষমা চেয়েছে। এখন আমি আল্লাহ তার প্রতি খুশি, আমি আল্লাহ তার প্রতি রাজি, আমি আল্লাহ যার প্রতি খুশি ওই ব্যক্তির জান কবজ করবা এইভাবে ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, মুতমাইন্না কলবের অধিকারী যারা, তাইয়্যিবা কলবের অধিকারী যারা, কয় তাদেরকে কঠিনভাবে জান কবজ করবে না, কয় যাদের আত্মাটা পবিত্র, যারা গুনাহ
ধুয়ে মুছে পাক সাফ করে তওবা করে পরিষ্কার হয়ে গিয়েছে, আল্লাহর কাছে মুত্তাকি হয়ে গিয়েছে, তার জানটা এমনভাবে কবজ করতে হবে যেইভাবে কবজ করলে সে টেরও পাবে না যে মালাকুল মউত আজরাইল তার জান কবজ করেছে। এমনভাবে সুন্দর পাগড়ি পরে সাদা জুব্বা পরে তার কাছে যাইবা, আর যাইয়া তাকে তুমি বলবা, ও আল্লাহর বান্দা, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা উখরিজি, তুমি বের হয়ে যাও ইলা মাগফিরাতিম মিনাল্লাহ, আল্লাহর ক্ষমার দিকে, ওয়ারিদওয়ানি, এবং আল্লাহর সন্তুষ্টির দিকে তুমি বের হয়ে যাও। এইভাবে আমার বান্দা থেকে তুমি জানটা কবজ করবা, সে যাতে বিন্দু পরিমাণ টের না পায়। সে জান্নাতি ব্যক্তি হয়ে যাওয়ার কারণে, জান্নাতি বান্দা হয়ে যাওয়ার কারণে ওই ব্যক্তিকে আমি ভালোবেসেছি, আর যাকে আমি দুনিয়ার জমিনে ভালোবেসে ফেলেছি, বন্ধু বানিয়ে ফেলেছি, ওই ব্যক্তিকে কষ্ট সহিত কষ্ট দিয়ে তার জান কবজ করা যাবে না। এটা আমি আল্লাহর সিদ্ধান্ত, কারণ সে আমার বান্দা থেকে বন্ধুত্বে রূপান্তরিত হয়েছে। সেজন্য আমাকে আপনাকে তওবা করে মুত্তাকি হতে হবে। আমার নবীর গুনাহ ছিল না, তারপর আমার নবী কেন তওবা করত, কেন ইস্তিগফার করত, কেন? সেজন্য আমাকে আপনাকে কি করতে হবে? সব সময় তওবা করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমার দিকে ফিরে যেতে হবে। এখন থেকে নিয়ত করেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করলে আল্লাহ আকাশে কি মর্যাদা আপনাকে আমাকে দিবে। আসমানের ফেরেশতাকে ডেকে বলে, যাও তার কাছে যাও, আমি আল্লাহ তাকে মহাব্বত করি, তুমিও তাকে মহাব্বত করো। আমি আল্লাহ তাকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। সেই জন্য আমাকে আপনাকে দৈনিক 5 ওয়াক্ত নামাজের পরে হোক তওবা করতে হবে, ইস্তিগফার করতে হবে। কখন আমি আপনি চলে যাই, মৃত্যুবরণ করি, সেটা আমার আপনার কারো জানা নাই। সেজন্য আল্লাহ যে সুযোগ দিচ্ছে, আপনি মনে করেন আজকে ৪র্থ রমজান, আপনি হায়াত পেয়েছেন, রোজা রাখার সুযোগ আমার আল্লাহ আপনাকে আমাকে দিয়েছে। আপনাকে এই সুবর্ণ সুযোগকে কাজে লাগাতে হবে। এই সুযোগকে যদি আপনি কাজে না লাগাতে পারেন, তাহলে আপনাকে এই ভুলের মাসুল আপনাকে অবশ্যই দিতে হবে। সেজন্য সব সময় আমরা তওবা করব, ইস্তিগফার করব, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সব সময় জাহান্নাম থেকে ফানা চাইব। তারপর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা সম্পদের প্রাচুর্যতায় পড়ে আল্লাহকে ভুলে যায়, আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যায়, লোভের কারণে সে আখিরাতকে ভুলে যায়। ওয়ায়ানসাউনাল আখিরাহ, সে আখিরাতকে ভুলে যায়। ওয়ায়ুহিব্বুনাদ দুনিয়া, এই দুনিয়াকে সে ভালোবাসা শুরু করে। ওয়ায়ানসাউনাল আখিরা, সে আখিরাতকে কি করে ভুলে যায়। অথচ আখিরাতের জীবনটা তার অত্যন্ত গুরুত্বপূর্ণ। আখিরাতের জীবনে সে যদি পার না পেতে পারে, হাসর মিজান ফুলসেরাতে যদি সে অতিক্রম না করতে পারে, তার আমল দিয়ে যদি পার না পেতে পারে, তার উপায় থাকবে না। অথচ দুনিয়াতে কষ্ট করে চললেও, ইবাদত করলে, আল্লাহর রেজামন্দি, আল্লাহর সন্তুষ্টি অর্জন করলে তার আখিরাত সুন্দর হবে। আপনি আমি দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার লোভে পড়ে সব কিছু হারাচ্ছি। যেমন আল্লাহ নবী বলছে, বনি ইসরাইলের জামানার সালাসা সদিকিন, 3 বন্ধুর কথা, আসদিকাউন, 3 বন্ধুর কথা আমার নবী বলছে। 3 বন্ধু যখন দুনিয়ার জমিনে তাদের প্রাচুর্যতা বৃদ্ধির জন্য, ধন সম্পদ বৃদ্ধি করার জন্য, ভাগ্যের চাকাকে পরিবর্তন করার জন্য, রুজি রুটির জন্য, সম্পদ অর্জনের জন্য, পরিবারের ভরণ পোষণের জন্য তারা যখন বাড়ি থেকে বের হয়ে গেল, পথের মধ্যে যেতে যেতে হঠাৎ করে ওয়ায়ামশি ফিত তরিক, রাস্তার মধ্যে হাঁটতে এক জায়গায় হঠাৎ ফানাজরা আজ-যাহাবা, তারা দেখতে পেল স্বর্ণের টুকরা। যখন দেখলো 4টা স্বর্ণের টুকরা, বন্ধু হচ্ছে 3 জন। বাইহাকি শরীফের হাদিস, আমার নবী রহমাতুল্লিল আলামিন বলে, ওই বনি ইসরাইলের জামানার ওই 3 বন্ধু যখন দেখলো, রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় 4টা স্বর্ণের টুকরা পেল। মানুষ হলো 3 জন, স্বর্ণের টুকরা হলো 4টা। লোভ এখন কাজ করবে কি করবে না? লোভ কাজ করবে কি করবে না? স্বর্ণের টুকরা না দেখলে কার না লোভ কাজ করবে?
টাকা পয়সা এগুলা দেখলে সবারই তো লোভ কাজ করে। তো স্বর্ণের এখন যেই দাম, এক ভরি স্বর্ণের দাম প্রায় 2.5 লক্ষ টাকার মতো চলে গিয়েছে। সেই স্বর্ণ কেউ যদি পায় সে কি আর হাতছাড়া করতে চায়? তার ভাগ্যের চাক্কা তো পরিবর্তন এখানেই হয়ে গিয়েছে। 3 বন্ধু যখন স্বর্ণের টুকরা পেল, 4টা স্বর্ণের টুকরা পেল, পাওয়ার পরে বলে, বন্ধু আমাদের তো অত্যন্ত ক্ষুধা লেগেছে, এখন কি করা যায়? বলে, এক কাজ করো, আমরা দুজন এখানে বসি, আমাদের যে সামানগুলো আছে আমরা এগুলাকে পাহারা দেই। বলে, আচ্ছা ঠিক আছে, তোমরা 2 জন পাহারা দাও। একজনকে কিছু স্বর্ণ বিক্রি করে তাকে কি বলল যে যাও তুমি একটু রুটি নিয়ে আসো, খাবার নিয়ে আসো। তখন এক বন্ধু বাজারে চলে গেল খাবার ক্রয় করার জন্য। ওই বন্ধু যখন বাজারের মধ্যে গিয়েছে, এদিক দিয়ে 2 বন্ধু চুক্তি করলো, স্বর্ণের টুকরা তো মাত্র 4টা, 3 জনের মধ্যে ভাগ করতে গেলে এটা নিয়ে আবার ফেতনা ফাসাদ হবে, মারামারি হবে, ঝগড়াঝাটি হবে। তো কি দরকার, আমরা একটু কি করি, যে বন্ধুটা আসবে তাকে আমরা আসলেই খাবারটা গ্রহণ করে, খাবার রিসিভ করে আমরা তাকে মেরে ফেলবো। তাহলে বন্ধু তুমি নিবা স্বর্ণের 2 টুকরা, আমি নিব স্বর্ণ 2 টুকরা, মারামারি নাই, কোনো কিছু নাই, সুন্দর বন্টন হয়ে গেল, সুষম বন্টন হয়ে গেল। এই ফন্দি করে যখন তারা বসে আছে, ওই বন্ধু তো একজন, সে দোকানে গিয়ে খাবার কিনে আনলো। খাবার কিনে আনার পর সেও চিন্তা করলো খাবার নেই, ফতিমধ্যে শয়তানে ধোঁকা দিয়েছে। লোভ কি জিনিস দেখেন, কয় দুনিয়াটা এমন একটা জিনিস, আপনি লোভ করবেন ফাহালাকা, আপনার সব কিছু ধ্বংস হয়ে যাবে। কয় লোভ এমন একটা জিনিস, মানুষকে ধ্বংস করা ছাড়া সে মানুষের কাছ থেকে সরে যায় না, ধ্বংস করে দেয়। কয় কীভাবে? কয় 3 বন্ধু যখন এই কাজটা করলো, 2 বন্ধু যুক্তি করলো, আর 3 নাম্বার বন্ধু বাজার থেকে রুটি আনার সময় চিন্তা করলো, আমি যদি খাবারের মধ্যে একটু বিষ মিশ্রণ করে দিতে পারি, একটু বিষ প্রয়োগ করে তাদেরকে খাওয়াতে পারি, তারা 2 জন মারা যাবে, এই 4 টুকরা স্বর্ণের মালিক কে হব? আমি একাই হয়ে যাব। আমার চাইতে ধনাঢ্য ব্যক্তি এই অঞ্চলে, এই শহরে আর কেউ হবে না। আমি 2 বন্ধুকে গোল দিয়ে আমি কি করব, স্বর্ণগুলার মালিক হয়ে যাব। আমি বাড়িতে গিয়ে দালান কোটা করে ফেলবো। দেখেন লোভ কিভাবে মানুষের মস্তিষ্ককে বিকৃত করে ফেলে, লোভ মানুষকে কিভাবে নিঃস্ব করে দেয়, তাকে সব কিছু থেকে বঞ্চিত কিভাবে করে দেয়। ওই বন্ধু কি করলো, খাবারের মধ্যে বিষ মিশ্রণ করে এনে বন্ধুদের হাতে দিল। বন্ধুরা কি করলো, খাবারগুলো পেয়ে তাকে ধন্যবাদ জানিয়ে একজনে হাতের মধ্যে বাঁধলো, আরেকজন পায়ের মধ্যে রশি বেঁধে ওই ব্যক্তিকে বিভিন্নভাবে আঘাত করে প্রহার করে তাকে মেরে ফেললো। এবার বলছে, যাক স্বর্ণ আমি নেব 2 টুকরা, তুমি নিবা 2 টুকরা, ধরো তোমার 2টা স্বর্ণ, আমার 2টা স্বর্ণ, এখান থেকে যে কিছু বিক্রি করেছি সেটা না হয় আমি নিয়ে যাই, কোনো সমস্যা নাই, মাত্র সামান্য রুটি কিনতে আর কয় টাকা লাগে। যখন ওই একজন বন্ধুকে 2 জন বন্ধু মিলে আঘাত করে মেরে ফেললো, যেই 2 বন্ধু রয়েছে তারা এখন উৎফুল্ল মনে, আনন্দ চিত্তে তারা খুশি হয় বলে এখন স্বর্ণ গহনার মালিক আমরাই হয়ে গেলাম। লও এবার আমরা একটু বন্ধু যে খাবার এনেছে এই খাবারটা আমরা একটু ভক্ষণ করি। ওই বন্ধু তো খাবারের মধ্যে কি দিয়ে দিয়েছে, বিষ দিয়ে দিয়েছে। এই 2 বন্ধু যখন খাবারটা খেলো, খাওয়ার সঙ্গে সঙ্গে বিষ প্রয়োগের মাধ্যমে তারা 2 বন্ধু মারা গেল। এখন স্বর্ণের টুকরা কয়টা নিয়ে গেল তারা একটু আমাকে বলেন? একটাও নিয়ে যেতে পারছে? কোনো বন্ধুই একটা স্বর্ণের টুকরা নিতে পারে নাই। স্বর্ণের টুকরাগুলো জমিনের মধ্যে পড়ে আছে। এক বন্ধুকে 2 বন্ধু মিলে মেরে ফেললো, আর ওই বন্ধু ফন্দি করে তাদেরকে বিষ প্রয়োগের মাধ্যমে খাবারের মধ্যে বিষ দিয়ে দিয়েছে। তারা বিষ খেয়ে তারাও মারা গেল। আমার নবী বলে, এটাই হচ্ছে দুনিয়া, যে দুনিয়ার লোভে তুমি পড়বা, দুনিয়া তোমাকে এমন একটা গোল দিবে, তোমাকে নিঃস্ব বানিয়ে আখিরাত শূন্য বানিয়ে তোমাকে অন্ধকার কবরে নেবে। ওই দুনিয়ার ভালোবাসায় চাকচিক্যে, দুনিয়ার সৌন্দর্যের মায়ায় পড়ে, টাকার মায়ায় পড়ে, বিল্ডিং ইমারতের মায়ায় পড়ে আল্লাহকে যদি তুমি ভুলে যাও, তাহলে মনে রাখবা তোমার আখিরাত খালি হয়ে যাবে, তুমি দুনিয়া থেকে কিছুই নিয়ে যেতে পারবা না। সেই জন্য আমরা এই দুনিয়ার জমিনে টাকার লোভ